আমি সমস্ত রাজাকে সহিত যুদ্ধ করে আমি বিজয় হয়েছি বলে আজ আমি দেশ দেশান্তরে আজ আমি রাজনীতি রাজা বলে পরিচিত। আজ আমি আনন্দে আত্মহারা। মহারাজ, আপনার যুক্তিকে আমি মেনে নিতে পারছি না। আমার মনে হচ্ছে এখনো সম্পন্ন রূপে নিশ্চিন্ত হতে পারিনি। এখনো হয়তো এই দেশের আরো দু একজনের বীর রাজা বাকি রয়ে গিয়েছে। এখনো কেশির দীর্ঘজীবী বীর যেমন করে হোক আমি তাকে পরাজিত করে আমি খাদ্য হব। মহারাজ, আপনি অনেক রাজাকে যুদ্ধে পরাজিত করেছেন সত্যি, কিন্তু শান্তিপুরের অধিপতি অজয় শিলকে এখনো বাকি রয়ে গিয়েছে। তাকে যে আপনি এখনো পরাজিত করতে পারেননি। মন্ত্রীবার, তাহলে আমি এই অজয় সিংহকে আমি যুদ্ধে পরাজিত করে শুনুন মন্ত্রীবার, আমি এই তরবারি স্পর্শ করে বলছি যতক্ষণ পর্যন্ত আমি অজয় রাজাকে যুদ্ধ পরাজিত না করতে পারবো ততক্ষণ আমার প্রাণে শান্তি নেই, শান্তি নেই, শান্তি নেই। ওরে লাফা লাফি সার হবে না তো বাকি কয়েক দিন রাজ আমি তোর কোন নীতি বাক্য শুনতে চাই না। পাগল পাগল বলিস না রে, পাগল হবি দুই দিন পরে। পাগল বলিস না রে,
পাগল হবি ই কয়দিন পরে এ যে হলো বিধির বিধান এ যে হলো বিধির বিধান খণ্ডাবি তুই কেমন করে পাগল 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 হবি ই কয়দিন পরে তোর হাজার পাগল আমি তোর কোনো নীতি ভাগ্য শুনতে চাই না ভাগ এখান থেকে বেশ আমি তাই যাচ্ছি তুমিও জেনে রেখো শক্তির অহংকারে শক্তির অহংকার সেদিন শত কাঁদলেও তুমি ধ্বংসের হাত থেকে রেহাই পাবে না রেহাই পাবে না রেহাই পাবে না সামান্য একটা পাগল সে এসেছে আমাকে নীতি ভাগ্য শোনাতে না আমি আমি ওই নীতি ভাগ্য শুনতে রাজি নই সত্যি কথা মানে একদম সত্যি কথা সত্যি কথা বলেন বলো বলো তুমি কি বলতে চাও ওই পাগলে যে বলে গেল কি না তা কখনো মিথ্যা হতে পারে না মহারাজ চুপ করার রক্তম আমি তোমার কোন পণ্ডিতই শুনতে চাই না রাজা রঞ্জিত সিংহ মুঠে কাপুরুষ নয় আরে দুর্বল শিশুই নয় ঝাড়ে মন্ত্রীবর আপনার সেনাপতিকে দরবারে পাঠিয়ে দে আমি তাই করছি মহারাজ। নরোত্তম মহারাজ তুমি যুদ্ধের জন্য তৈরি হও তা তো হবেই মহারাজ আপনার আদেশকে আমি অমান্য করতে পারি তবে আমি বলতে চাইছিলাম মহারাজ বলো বলো নরোত্তম তুমি কি বলতে চাও বলছিলাম কি মহারাজ ওই যুদ্ধে তো যাবেনি ওই তার পূর্বে একটু সুরার ওই বাইজিদের নাচ গান ছিল মহারাজ তার কারণ আমি তো ব্রাহ্মণ জাতি কিনা এই ভগবানের ইচ্ছা যদি আমি যুদ্ধে গিয়ে ওই ভগবানের বাপ দাদা নামটা হারিয়ে ফেলি তাহলে তো আর গান বাজনা শোনা হবে না মহারাজ তাহলে একটু আনন্দ ফুর্তি করা হবে না মহারাজ তাই বলছিলাম কি মহারাজ একটু বাজিদেরকে ডেকে এনে নাচ গান হলে মন্দ হতো না তোমার যুক্তিটা মোটেই মন্দ নয় নরোত্তম আমি সেই জন্য তো তোমাকে আমার কাছে কাছে রাখি ডাকো ডাকো তোমার ভাইজিদেরকে তোমার ভাইজিদের একটা গান শুনে হবে না। আমি যাব ওই যুদ্ধ ক্ষেত্রে ওই কোথায় পড়ি বাইরে এই বসে সুন্দরে গান আমি যাচ্ছি যুদ্ধে আমি অজয় রাজাকে যুদ্ধ পরাজিত করতেই তাই আমি যুদ্ধে যাবার পূর্বে তোমাদের একটু নাচ গান দেখে যেতে চাই সুন্দরী গান ঠিক আছে প্রেমের বাতি জ্বালাইয়া পালাইয়া কেন গেল ঢাকায় সব কিছু কি মিলে টাকায় বন্ধুরে সব কিছু কি মিলে টাকা
প্রেমের বাতি জ্বালাইয়া আমারে জ্বালাইয়া জ্বালাইয়া কেন গেলা ঢাকায় সবে কি চুকি মিলে তাকায় ও বন্ধুরে সবে কি চুকি মিলে তাকায় বসে একদিন হাত রাখিয়া হাতে শপথ করেছিলাম বন্ধু থাকবে আমার পাশে তোমায় আপন জানিয়া দিলা বুকে টানিয়া তোমায় আপন জানিয়া দিলা বুকে টানিয়া দেখেছে আকাশে চাঁদতারায় সবে কিছু মিলে তাকায় বসিয়া থাকবো তোমার আশায় বিদায় করবেন। যাও সুন্দরে গান তোমরা অন্তরে গে বিশ্রাম করে গে নরোত্তম আমি সেনাপতিকে আসতে বলেছিলাম কিন্তু এখানে সেনাপতি এলো না কেন? কোথায় সেনাপতি? কোথায় সেনাপতি? আদেশ করুন মহারাজ। আমি যাব আজি অজয় রাজার সঙ্গে যুদ্ধ করতে। আমি তাকে পরাজিত করে আমি তারপরে উল্লাসে ফিরে আসবো। তাই তো তোমার যত সৈন্য আছে তাদেরকে তুমি জানিয়ে দাও আমার আদেশ পাওয়া মাত্র তারা যেন যুদ্ধ ক্ষেত্রে সবাই ঝাঁপিয়ে পড়ে। ঠিক আছে মহারাজ, আপনার আদেশ আমার শিরোধার্য। আমি এ রাজ্যের সমস্ত সৈন্যদেরকে জানিয়ে দেব যে আপনার আদেশ পাওয়া মাত্রই
সৈন্যগণ যেন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তাই করো সেনাপতি, তুমি তাই করো। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি জাহাপনা। আমি রাজ্যের চতুর্দিকে সব সৈন্যদের জানিয়ে দিচ্ছি, আবার আপনার আদেশ পাওয়া মাত্র যেন তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তাই করো সেনাপতি, তাই করো। এবারে যুদ্ধ আমি ছাড়বো। আমার জীবনের শেষ মুকুট। প্রণাম মহারাজ, প্রণাম। কে তুমি? কে চাও তুমি আমার কাছেই? মহারাজ, আমি একজন দিনহীন গরিব প্রজা। আমি এসেছি আপনার কাছে কিছু সাহায্য। আমার কাছে কোনো সাহায্য পাবে না, পাবে শুধু শাস্তি। তবে তুমি এখান থেকে চলে যাও বলছি। মহারাজ, আমি একজন সামান্য দিনহীন প্রজা। আমাকে দয়া করে কিছু সাহায্য দিন মহারাজ, কিছু সাহায্য দিন। আমার কাছে কোনো সাহায্য পাবে না, পাবে শুধু চাবুক আর চাবুকের বাড়ি। রাজন হে হে হিন্দু হয়া করে কিছু সাহায্য হদেন মরে। সাহায্য আমার কাছে বলছি তো, তুমি কোনো সাহায্য পাবে না। ইহি সাহায্য যদি নাই জানি গো এই গরিবের হাতে এহে রাজনী হে অহয়া করে কিছু সাহায্য দেন মরে। দিন দিনের অহনা হারে খুদার জালা সইনা প্রাণে রাজনী হে হয়া করে কিছু সাহায্য আমার কাছে তুমি কোনো আমার মহত নাই গো গহরি এই বসন সারে রাজনী হে অহয়া করে কিছু সাহায্য দেন মরে। তুমি জানো কত খাবার আছে পোহরে
সাহায্য যদি নাই জানি গো ও খালি হাতে ফিরে যাবো ও রাজনী হে দয়া করে কিছু সাহায্য দেন মরে আমার কাছে তুমি কোনো সাহায্য পাবে না যুবক তুমি যতই কান্দায় হাড়ি করো না কেন আমার কাছে কোনো সাহায্য পাবে না রাজনী হে দয়া করে কিছু সাহায্য দেন মরে। মহারাজ আমি যে একজন আপনার দিনহীন গরিব প্রজা আমি আজ দুদিন ধরে আমার স্ত্রীকে নিয়ে অনাহারে অনাহারে আছি মহারাজ দয়া করে আপনার আমাকে কিছু স্বেচ্ছ দিন মহারাজ আমার কাছে কোনো সাহায্য পাবে না ও আমরাও না হারে না খেয়ে মরবো তবু ধনীদের প্রাণে এতটুকু দয়া হবে না এই কি তোমার খেলা ভগবান এই কি তোমার খেলা আমি জানতে চাই তুমি এখান থেকে যাবে কিনা মহারাজ আমি আর কোনদিন আপনার কাছে হাত পাততে আসবো না মহারাজ এই তো আমি চলে যাচ্ছি আমি আর কোনদিন আপনার কাছে হাত মহারাজ আমি বলছিলাম কি মহারাজ এই মানুষটাকে কিছু সাহায্য করুন মহারাজ দাঁড়াও আমার কাছে সে কোনো সাহায্য পাবে না আর মহারাজ শক্ত হাতে জল পান এই যে আমি বলছিলাম মহারাজ এই গরিব মানুষটাকে কিছু সাহায্য করুন মহারাজ কিছু সাহায্য করুন ঠিক আছে যুবক আমি যুদ্ধ যাত্রা লঙ্ঘে আমি যে কারো প্রাণে কোনো আঘাত দিতে চাই না আমার ওই ধল্লা নদীর ধারে যে চন্দন বনটি আছে আমি সেই বনটি আমি তোমাকে দান করে দিলাম যুবক তুমি সেই বাগানে কাঠ কেটে তুমি তোমার ক্ষুধা তুমি নিবারণ করো যুবক মহারাজ তোমার ক্ষুধা নিবারণ করো মহারাজ আপনার এই ধান আমার চিরদিন মনে থাকবে মহারাজ চিরদিন মনে থাকবে প্রণাম মহারাজ প্রণাম 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 এখন চলো নরোত্তম আমরা অন্তপুরে গিয়ে বিশ্রাম করি তবে চলুন তাই চলো নরোত্তম তাই চলো মাত্র একটা পুত্র সন্তানের জন্য আজ বহুদিন ধরে ওই দেবতার কাছে আর্তনা করে আসছি, কিন্তু তবু তো দেবতা কৃপা হলো না, দিল না ঠাকুর আমাদের একটি পুত্র সন্তান। জানো রানী,
কত রাজার পোলাও ওই ফুল বাগানে খেলা করতে যায়, সেইখানে প্রেম জালে চিরদিনের জন্য আবদ্ধ হয়ে যায়। কিন্তু আমার যে সেই ভাগ্য হলো না রানী, আমি পুত্রহীন পুত্রহীন বাগান শূন্য জীবন যন্ত্রণা আমি যে আর সইতে পারছি না রানী। মহারাজ, হে যে সবে ঠাকুরের ইচ্ছে, আমাদের যে কিছুই করার নেই। এই নিয়ে বিশৃঙ্খলা করবেন না। হ্যাঁ, আমি এখন থেকেই একটি কাজ করব রানী। আমি ভাবছি একমাত্র কন্যা বিষয়রবিকেই, না হয় তাকেই আমি হাতে ধরে নিয়ে যাব ফুল বাগানে খেলা করতে। তাতেও হয়তো, তা দেখেও হয়তো ওই ভগবান দয়া করে তোমার কুলে দিতে পারে একটি পুত্র সন্তান। না মহারাজ, না মহারাজ, তার কোনো প্রয়োজন নেই। তাতে আমার কন্যার কোনো বিপদ হতে পারে। আপনি এই সংকট তো ত্যাগ করুন মহারাজ। ঠিক আছে রানী, তুমি এখন ওই দাসীকে ডেকে জিজ্ঞাসা করো কোথায় দাসী? কোন পূজার আদেশ করেন মহারাজ। শোনো দাসী, আজ কি পূজার কোন আয়োজন আছে বলো। শোনেন শোনেন মহারাজা, আমরা সকলে রব পূজার জোগাড়ে। তোমাদের রানীমা অনেক দিন যাবৎ একটি পুত্র সন্তানের আশায় প্রতিদিন পুজোর আয়োজন করে আসে আছে। এখনো হয়নি মহারাজ, তবে যে আমরা ব্যবস্থা করেছি। যাও দাসী, নানাবি পুষ্প দ্বারায়
আজ পূজার আয়োজন করো। তবে দেখি ওই ভগবান আমাদের প্রতি কোনো দয়া করে কিনা। ঠিক আছে, এখন আমরা তাহলে আসি। বিপদ বিপদ মহারাজ, খুবই বিপদ। আমার প্রতি কি কোনোদিন দয়া হব না? কিসের বিপদ? খুবই দুঃসংবাদ মহারাজ। কি দুঃসংবাদ? রণরাজ রঞ্জিত সিংহ রণসাজে সজ্জিত হয়ে সসৈন্যে প্রাসাদে আক্রমণ করছে মহারাজ। কি তার অভিপ্রায়? যুদ্ধ। বিনা যুদ্ধে সে ফিরে যাবে না, এটাই তার কামনা। যাও দূত, সেনাপতিকে এই মুহূর্তে রাজদরবারে পাঠিয়ে দাও। তাই দিচ্ছি মহারাজ, আমি তাই। না 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 না, অসম্ভব। আমি যে ভাবতেও পারছি না কেন বিনা দোষে আমার প্রাসাদ আক্রমণ করতে আসবে। তবে আমি তার কাছে কি অপরাধ করেছি? ওই 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 তো শোনা যাচ্ছে কামানের গর্জন, ওই তো শোনা যাচ্ছে সৈন্যদের কোলাহল। না 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 না, আমি এবার নীরবে দাঁড়িয়ে থাকতে পারছি না। ওই পাপিষ্ট রঞ্জিত সিংহকে এবার আমি বুঝিয়ে দিতে চাই আমার সাথে যুদ্ধ করার পরিণাম কত ভয়াবহ। আদেশ করুন মহারাজ। ওই সোনা সেনাপতি রঞ্জিত সিংহ, ওই রঞ্জিত সিংহের সৈন্যগণ কোলাহল করছে। ওরা নাকি আমার রাজ্যে যুদ্ধ ঘোষণা করছে। রঞ্জিত রাজা, হ্যাঁ হ্যাঁ সেনাপতি, বিনা অপরাধে সেই সৈন্যকে নিয়েই আমার রাজ্যকে আক্রমণ করতে এসেছে। তাই তোমার সমস্ত সৈন্যগণ সাজিয়ে উঠাও, ওদের সাথে যুদ্ধ করতে হবে। এ নিয়ে আপনি ভাববেন না মহারাজ, আমি যাচ্ছি। যে শত্রু বিনা অপরাধে আমাদের এই শান্তির রাজ্যে অশান্তির আগুন জ্বালিয়ে দিয়েছে, আমি সেই শত্রুদের হত্যা করে সেই শয়তানের বদলা নেব। তাই করে সেনাপতি, তাই করো। সাজাও ডঙ্ক, সাজাও সৈন্য। এবার আমি অগ্নিকুণ্ডের মতো জ্বলে উঠতে চাই এবং শত্রুকে বুঝিয়ে দিতে চাই অন্যায়ভাবে যুদ্ধ করার ভয়াবহ কতদূর শাস্তি। তাই হবে মহারাজ। ওই রঞ্জিত চাঁদার শক্তি চেয়ে আমাদের শক্তি মোটেই দুর্বল নয়। তাই আমি তাদেরকে বুঝিয়ে দেব এই রাজার শক্তি মোটেই দুর্বল নয়। যে অন্যায় ভাবে এই রাজ্য দখল করতে এসেছে তাদেরকে বুঝিয়ে দিয়ে, তাদের বিষ দাঁত ভেঙে দিয়ে আমি বুঝিয়ে দিতে চাই আমরা মোটেই দুর্বল নই, আমরা মোটেই দুর্বল নই। রঞ্জিত সিংহ, তুমি ভেবেছ এত সহজেই
আমাকে পরাজিত করবে? না না না, অসম্ভব। আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে আমি তোমার কাছে বন্দিত্ব স্বীকার করব না। তথাই তথাই তুমি বুঝতে পারবে রাজা অজয় সিংহ মোটেই বীর দুর্বল নয়, সে অন্যায়ের প্রতিশোধ নিতে জানে। তাই আমি যাচ্ছি, তোমাকে আমি হারে হারে বুঝিয়ে দিব। এবার বন্দিত্ব স্বীকার কর শয়তান। আমার জীবন থাকতেও পরাজিত বেশ, এসে যুদ্ধ করো তবে। এসো এসো, আমার সাথে তোমাকে যুদ্ধের পরীক্ষা দিতে হবে। তারপর বোঝা যাবে অজয় সিংহের সেনাপতির শক্তি বেশি না এবার হয়ে যাক সত্যি রঞ্জিত সিংহের অজয় বেশি। পালিয়ে গেল, পালিয়ে গেছে, শয়তান পালিয়ে গেছে। এবার এবার ধরতে হবে ওই অজয় সিংহকে। অজয় সিংহ, তুমি নাকি শক্তির কবি গরিমা দেখাও, কিন্তু এখন তুমি কোথায়? আমি আমি যে তোমাকে খুঁজে বেড়াচ্ছি। অজয় সিংহ রাজা তোমার সম্মুখে হাজির। এবার সাহস থাকে তো ও দরাস্র। তাই নাকি? আগে আমি জানতে চাই, তুমি সেই সিংহাসন ত্যাগ করবে না তুমি তোমার নিজের জীবন দিবে? আমার জীবন থাকতে আমি সিংহাসন ত্যাগ করব না। প্রয়োজনে হাসতে হাসতে আমার জীবন দেব, তবে নিজের গৌরব আমি এখনো যে তোমার সেই গৌরব কবড়াই, তুমি যে আমার হাত থেকে রেহাই পাবে না। তুমিও জেনে রেখো, রাজা অজয় সিংহ সে দুর্বল নয়, সে দুধের শিশু নয়। আমি রাজা তোমার শক্তির পরীক্ষা নিতে তাই চাই। নাকি? তাহলে এখনই শক্তির পরীক্ষা হয়ে যাক।
বন্দি করাই গর্বিত রাজাকে। বলো রাজা, এখন আমি তোমার প্রাণ নেব না তুমি আমার সাথে বন্দিত্ব স্বীকারই করবে? রাজা, আমি যখন তোমার হাতে বন্দি, তোমার যা খুশি তাই তুমি করতে পারো, এতে যে আমার কিছুই বলার নেই। উপায় নেই রাজা, উপায় নেই। পরিষ্কার করে খুলে বলো, এবার আপনি কি করবেন? ভাগ্যের লেখা আজ আমি বিনা দোষে বন্দি, তাই আমার অনুরোধ, আপনি আমাকে মুক্তি দিন। আমি চিরদিন আপনার বশত্ব স্বীকার করে যাব। তুমি কি তাহলে সত্য বলছো রাজা? অজয় কোনদিন মিথ্যে কথা বলে না। ওর আগেই কয়। বেশ বেশ, তুমি যখন আমার হাতে বসত্ব স্বীকার করেছ, তখন আমি তোমাকে আমি মুক্তি করে দিলাম। কিন্তু মনে থাকে যেন চিরদিন তুমি আমার আদেশ পালন করতে হবে হবে হবে। তবেই মহারাজ, নরোত্তম, তুমি ওনার বালকটাকে খুলে দাও। আমি তাই করে দিচ্ছি মহারাজ, আমি তাই করে দিচ্ছি। রাজা, আর তোমার কোনো ভয় নেই। এখন থেকে তুমি হলে আমার বন্ধু। এসো বন্ধু, আমরা বন্ধু বলে আলিঙ্গন করি। গান করি, তাই তো শোনো নরোত্তম, মহারাজ। এবার আমার সাথে ফিরে চলো অন্তপুর ভ্রমণে। তাই চলে যাচ্ছি মহারাজ। ও কি রাজনী হে, যাইতে হইল আমার ওই নিহি গুরবনে। রঞ্জিতি রাজার দয়া হলো, কহলে কষ্ট দান কহ দিল, ওহ কি রাজনী হে, যাহা আহিতে হইল আমার ওই দুর্বনে।
প্রাণে খুদার জাহালা সয়না প্রাণে ভগবানী হে যাহাইতে হইল আমার ওইলি গুরবনে কি করিব কোথায় যাব দুঃখের কথা কারে কইব ভগবানী হে যাইতে হইল আবার ওই ঘুরব হে বায়া আমার বান্ধব হয়ে করির পূজা নিব কি ভগবান যাইতে হইল আমার ওইলি ঘুরব দুই দিন ধরে অনা হারে খুদার জ্বালা সয়না প্রাণে ভগবান যাইতে হইল আমার ওইলি ঘুরব ও ভগবান এখন আমি কি করব ভগবান আমার এই ঘড়ির বোঝা কে কিনে নিবে তোমার মাথায় কেন করির বোঝা? এ যে আমার অদৃষ্টে লেখা ভাই, তাই তো করির বোঝা আমার মাথায়। কেন ভাই, কেন তোমার করির বোঝা মাথায় দিতে হলো ভাই? তুমি কি তাহলে এত দুঃখে পড়েছ ভাই? তুমি সত্য করে বলো, তুমি সত্য করে বলো তোমার কি হয়েছে ভাই? সত্যবান, তোমার চেহারা দেখে তো মনে হচ্ছে তুমি খুব অবস্থা করা হয়েছ ভাই দোকানদার। আজকে আমার স্ত্রীকে নিয়ে আমি দুদিন ধরে অনাহারে আছি। কি বলছো ভাই? তুমি কি বলছো? আমি তো ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারি কি বলছো সত্যবান? তুমি কি বলছো? তুমি ও কি দোকানি ভাই, আজকে আছি আমি উপবাসে,
হেয় কি দোকানি বাহি ইহা আজকে আছি আমি উপবাসে হেলো হইয়া আমার খরি হে সত্যবান ভাই কি বলছো উচিত মূল্য দিয়া আয়ো কি দোকানি ভাই আজকে আসি আমি উপবাসে হে যদি না খরি বুঝা উচিত মূল্য দিয়া দোকানি বা আজকে আসি আমি উপবাসে লও হে আমার শরীর মোরা সিদ্ধি মোল দিয়া কি দোকানি বা আমার মহত নাই গো দুঃখী এই বসন সারে কি দোকানি বা ইহা আজকে আসি আমি উপবাসে আমার মত নাই রে ঘরে বাবা সংসারে দোকানি আমার মহত নাই গো দুঃখী এই বসন সারে কি দোকানি বা ইহা আজকে আসি
দেখাছে দুঃখ বলবে আমার বাদ কি দোকানি ইতাকে মেরে আসি মাসেতে ও কি দোকানি হবে আমার উপবাসেতে। একই ভাই সত্যবান, তাহলে কি তুমি 3 দিন ধরে অনাহারে আছো? হে ভগবান, ভগবান, সত্যবানের দুঃখদা সইতে পারছি না ভগবান। এখন আমি কি করব? এই নাও ভাই চাও, তুমি বাড়িতে গিয়ে রান্না করে তোমার খিদা নিবারণ করো, পরে আবার সাথে দেখা করো ভাই। ঠিক আছে ভাই, আমি জানি না আমার সত্যবতী এখনো বেঁচে আছে কিনা। বিলম্ব যে আমার আর সহ্য হচ্ছে না ভাই, আমি চলে যাই। চলে যাও ভাই, আমি চলে যাই, আমি চলে যাই। হে ভগবান, তুমি সত্যবানের সহায় থেকো ভগবান।